আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা ম্যাথমেটিক্স 3 পড়বো আজকে, যার বিষয়গুলো আমরা মোটামুটি সবাই জানি 65931। তো আজকে আমরা এই বইটির নতুন একটা অধ্যায় শুরু করতে যাচ্ছি। আজকে আমরা অধ্যায় 3 পড়বো, যার নাম হচ্ছে সুষম বহুভুজ। তো তাহলে শুরু করা যাক। একটু খেয়াল করো, আমি এখানে নামটা লিখে রেখেছি সুষম বহুভুজ। তো সুষম বহুভুজ বলতে আমরা কি বুঝি এটা প্রথমে আমাদের জানা উচিত, তাই না? দেখো, সুষম সুষম মানে হচ্ছে কি একদম সমান। ওকে, বহুভুজ মানে কি? বহুভুজ বলতে আমরা কি বুঝবো? এমন একটা স্ট্রাকচার যার ভুজ সংখ্যা অর্থাৎ বাহু সংখ্যা, বহু মানে কি অনেক, তার মানে অনেকগুলো বাহু নিয়ে যে স্ট্রাকচারটা তৈরি হয় তাকে বলবো আমরা বহুভুজ। তো সুষম তো বুঝতে পেরেছি, তাই না? মানে যে বহুভুজটার প্রত্যেকটা বাহু সমান হবে তাকে আমরা বলবো সুষম বহুভুজ। ওকে, এখন কত হচ্ছে, আমি তো বললাম অনেকগুলা ভুজ থাকবে। তো অনেকগুলা বলতে কতগুলা? আমরা তো জানি 3টা বাহু থাকলে বলি ত্রিভুজ, 4টা বাহু হলে বলি চতুর্ভুজ। তো 4টা বাহুর অধিক যেই স্ট্রাকচার গুলো থাকবে তাকে আমরা বলবো বহুভুজ। এমন হতে পারে তোমার বাহু সংখ্যা 5টি, এখন যদি 5টি হয় তাকে বলবো আমরা পঞ্চভুজ। যদি 6টি হয়, আমি একটু লিখে দেই, যদি মনে করো বাহু সংখ্যা আছে 6টি, তাহলে কি করবা? তাহলে নাম হবে ষড়ভুজ। ঠিক একইভাবে 7টি হলে সপ্তভুজ, 8টি হলে অষ্টভুজ, 9টি, এরকম করে করে নামটা যেতে থাকবে। ঠিক আছে? তো আমাদের আজকে মূলত যেটা পড়ার বিষয় সেটা হচ্ছে তোমাদের এই বইটার মধ্যে, অর্থাৎ তোমাদের যে সিলেবাসটা আছে এখানে মূলত সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ষড়ভুজ এবং অষ্টভুজ, অর্থাৎ এমন একটা স্ট্রাকচার যার বাহু সংখ্যা কি 8টি, তার নাম হচ্ছে কি অষ্টভুজ। তো সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই দুটা টপিকস। এছাড়াও তোমাদের ছোট ছোট কয়েকটা অঙ্ক আসে, দ্বাদশ ভুজের কয়েকটা অঙ্ক আসে, তারপর এছাড়া মানে আছে কয়েকটা, আছে পঞ্চভুজের কয়েকটা অঙ্ক আছে, একদম অতি সংক্ষিপ্ত পাঠের মধ্যে এগুলো আসে মূলত। তো যাই হোক, তার মানে আমাদের টার্গেট আপাতত দুইটা, এক আমরা ষড়ভুজ শিখবো, তারপর কি অষ্টভুজ শিখবো। তো ষড়ভুজ কি আমরা প্রথমে জেনে নিব। একটু আগে তো বললাম যে সুষম মানে হচ্ছে কি যার প্রত্যেকটা বাহু সংখ্যা সমান। ষড়ভুজ নাম শুনে তো বোঝা যাচ্ছে, তাই না? ষড়ভুজ মানে বাহু সংখ্যা কয়টা? 6টা, এবং নিঃসন্দেহে কি হবে? সুষম হবে। তো সুষম ষড়ভুজ মানে কি? আমরা কি জানি সুষম মানে কি? যার প্রত্যেকটা বাহু সমান এবং বাহুগুলা দ্বারা কোণ যে সৃষ্টি হয়েছে সেই কোণগুলাও সমান। আমরা একটু পরে স্ট্রাকচার একে বুঝে ফেলবো সুষম ষড়ভুজ অ্যাকচুয়ালি কি। ওকে, আপাতত এটাই আমাদের জানা দরকার যে ষড়ভুজ মানে হচ্ছে এমন একটা স্ট্রাকচার যার ভুজ সংখ্যা কয়টা? 6টা। কেমন? তো আমরা একটা স্ট্রাকচার একে শিখেই নেই যে 6টা ভুজ থাকতে পারে কেমন। দেখো, আমি একটা স্ট্রাকচার আঁকছি, একটু এলোমেলো হবে নিঃসন্দেহে, যেহেতু আমি ফ্রি হ্যান্ড রাইটিং করছি। মোটামুটি ভাবে এঁকে নিয়েছি। খেয়াল করো এর বাহু সংখ্যা কয়টা? 1, 2, 3, 4, 5, 6। তার মানে আমরা এই ধরনের স্ট্রাকচারকে বলবো ষড়ভুজ। এখন এই ষড়ভুজটা কোন শর্তে সুষম হবে বলতে পারবা? এই শর্তে যে প্রত্যেকটা বাহু সমান এবং প্রত্যেকটা কোণ সমান, অর্থাৎ এই বাহুটা এই বাহুটা এই বাহুটা প্রত্যেকটা সমান এবং এই দুইটা বাহুর অন্তর্ভুক্ত যে কোণ সবগুলা সমান। ওকে, তো এই বাহুটার মান তাহলে সব সেম হবে, এটা এ হলে এটাও এ। আমি লিখে দিই সবগুলা এ। এ পর্যন্ত আমরা থাকলাম। তো আমরা কি জানি যে যে কোন অঙ্ক, এই ধরনের অঙ্কগুলা এক আমাদের পরিসীমা বের করতে হয় অথবা ক্ষেত্রফলের সূত্র জানতে হয়, এছাড়া উচ্চতা বাহু এইসব তো থাকেই, তাই না? তো আমরা তার মানে আমরা ফার্স্টে শিখে নেব হচ্ছে ক্ষেত্রফলের সূত্রটা। কিসের ক্ষেত্রফল শিখতেছি বলতে পারবা? সুষম ষড়ভুজের ক্ষেত্রফলের সূত্র শিখতেছি। আজকে আমি মূলত পড়াবো হচ্ছে কি জানো? ষড়ভুজ। এখানে আমি লিখে দিই কেমন। আজকে পড়ানোর টপিক হচ্ছে ষড়ভুজ। আজকে আমরা ষড়ভুজের যতগুলা অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে সেগুলো করার চেষ্টা করব। আর যদি দেখি হ্যাঁ ক্লাস টাইমটা একটু বাড়ানো যেতে পারে, তাহলে আমরা একটা সংক্ষিপ্ত অঙ্ক করে নিব। তো আমরা ফার্স্টে কি শিখবো? ক্ষেত্রফল সম্পর্কে শিখবো। ওকে, আমরা তো সবকিছু ত্রিভুজের সূত্র দিয়ে শিখে ফেলি, তাই না? আজকেও ত্রিভুজের সূত্র দিয়ে শিখে ফেলবো। প্রথমে আমরা বিপরীত বিন্দুগুলা যোগ করে দেব, প্রত্যেকটা বিপরীত বিন্দু যোগ করে দেব। অনেক বড় তো তাই এক চান্সে লাইনটা আসলো না, স্কেল নিয়ে নেওয়া উচিত ছিল আজকে আমার।
যে মোটামুটি হয়েছে, কেমন স্কেল ছাড়া এর থেকে ভালো আমি পারি না আসলে, যা হয়েছে হয়েছে। তো দেখো আমি যখন এই বিপরীত বিন্দুগুলা অর্থাৎ এইটার সাথে এটা, এটার সাথে এটা যখন যোগ করে দিলাম অনেকগুলো ত্রিভুজ হয়ে গেছে, খেয়াল করেছো? উফ, পেজটা বারবার নাড়াচ্ছি। দেখো এইখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ, অনেকগুলো হয়েছে। খেয়াল করো, এটা তো সুষম ষড়ভুজ, তাই না? তার মানে কি এই বাহুটা এই বাহুটা এই বাহুটা, তিনটা বাহু কি হবে? একদম সেম হবে। আমরা যদি প্রত্যেকটা বাহুকে বাদ দিই, শুধু এই একটা অংশকে ধরি, মনে করো নাম দিলাম এ বি আর এখানে দিলাম সি, তাহলে এ বি সি একটা ত্রিভুজ হয়ে যায় না? আমি এখানে একটা এঁকেই ফেলি, কেমন? জাস্ট এই একটা অংশকে নিয়েছি আর বাকি সবগুলো আপাতত বাদ থাকুক। তাহলে এ বি সি একটা ত্রিভুজ হয়, এটা তো আমরা শিওর জানি। কেমন ত্রিভুজ বলো তো? একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কি মনে আছে? যে ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান। তার মানে এই বাহুটা যদি এ হয়, এটাও কত? এ, এটাও কত? এ। তো আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র পারি না? পারি না? পারি তো, তাই না? কত? এটার সূত্র হচ্ছে √3/4 বাহু স্কয়ার। বাহু কত? এ, তার মানে আমরা লিখতে পারি √3/4 এ স্কয়ার। কার ক্ষেত্রফল পেয়েছি? এই মাঝখানে যে ত্রিভুজটা তার, তাই না? এখন একটু চিন্তা করে দেখো, এখানে ত্রিভুজ কয়টা? 1 2 3 4 5 6, 6টা। তাহলে আমরা কি করবো বলো তো? এই √3/4 এ স্কয়ারকে 6 দিয়ে গুণ করলেই এই সম্পূর্ণ স্ট্রাকচারটার ক্ষেত্রফল পেয়ে যাব, এরকম না? তার মানে এই ষড়ভুজের ক্ষেত্রফল হবে, আমি এখানে লিখে দিই ষড়ভুজ, এর ক্ষেত্রফল কি হবে? 6টা না? তার মানে 6 ইন্টু এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? √3/4 ইন্টু এ স্কয়ার। দেখো এখন আমরা একটু কাটাকাটি করি, 2 দিয়ে কাটা যায়, তাই না? তাহলে এখানে 3, এখানে 2, কত হয়? 3√3/2 এ স্কয়ার ইকুয়াল টু চিহ্নটা এখানে দিলে ভালো। তার মানে আমরা কি পেলাম? 3√3/2 এ স্কয়ার। এটা কার ক্ষেত্রফল পেয়েছি? সুষম ষড়ভুজের ক্ষেত্রফলের সূত্র। নতুন কোনো সূত্র শিখতে হচ্ছে? একদমই না। জাস্ট সমবাহু ত্রিভুজের সূত্রটা মনে করবা, তারপর মনে করবা যে কয়টা সমবাহু ত্রিভুজ উৎপন্ন হয়েছে, তত দিয়ে গুণ করে ফেলবা, কাহিনী শেষ। আমরা আর একটা লাইনও বাড়াবো না, আমাদের কোনো দরকার নাই এই ষড়ভুজ নিয়ে আর এত মাথা ঘামানোর। আমরা একটা অঙ্ক সরাসরি করে ফেলবো, দেখবা কতটা সহজ ষড়ভুজের অঙ্ক। আমরা কি করবো জানো? ফার্স্টে আজকে অতি সংক্ষিপ্ত পাঠটা করব। মোটামুটি 2 থেকে 3 ধরনের অতি সংক্ষিপ্ত আছে ষড়ভুজ থেকে, আমরা প্রত্যেকটা পাঠ থেকে একটা একটা করে করব। আমি একটা প্রশ্ন লিখে নিচ্ছি। একটি সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য 6 মিটার হলে ক্ষেত্রফল কত? এটা হচ্ছে ফার্স্ট টাইপ অঙ্ক। মোটামুটি 3 থেকে 4 ধরনের অঙ্ক আসবে ষড়ভুজ থেকে অতি সংক্ষিপ্ত পাঠে। এই অঙ্কটা মোটামুটি বিগত সালে বেশ কয়েকবার আসছে, 2009 আসছে একবার, এছাড়া আরো কয়েকবার আসছে। আসলে আমার ওই টাইমগুলো মনে থাকে না বা আমি নোট করতেও ভুলে যাই বারবার, শুধু 2009-এর কথা মনে আছে। এছাড়াও এই রিলেটেড অনেকগুলো অঙ্ক আরো আসছে, হচ্ছে 2015 সালে একবার আসছে। তাহলে আমরা অঙ্কটা শুরু করে দিই। দেখো তো কি দেওয়া আছে? একটি সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কত? 6 মিটার। ক্ষেত্রফল চেয়েছে। একটু আগে আমরা এই যে এখানে দেখো ক্ষেত্রফল সূত্রটা বের করে ফেলেছিলাম না? এ কি ছিল? বাহুর দৈর্ঘ্য, এই যে এ বাহু ছিল, তাই না? তার মানে আমরা সরাসরি সূত্রটা বসিয়ে দিব এখন। আমরা জানি, সমাধান করছি, কেমন? সুষম ষড়ভুজের ক্ষেত্রফল, যেহেতু সুষম বসে কথা লিখতে হবে, যদি সুষম না হতো তাহলে তো বাহুটা সেম হতো না, তাই না? সুষম ষড়ভুজের ক্ষেত্রফল মনে আছে কত পেয়েছিলাম? এই যে এই অংশটা সরাসরি বসিয়ে দিব আমরা, 3√3/2 ইন্টু এ স্কয়ার। আমরা সাইডে লিখে দিব, যেখানে এ বাহু, কারণ আমরা উপরে কোনো বর্ণনা দেই নাই, যেহেতু কোনো বর্ণনা দেই নাই আমরা এখানে লিখে দিব, যেখানে এ ইকুয়াল টু বাহুর দৈর্ঘ্য। এখন আমরা জাস্ট এর মান বসিয়ে দিব, 3√3/2, এর মান কত দেওয়া আছে? 6, তার মানে 6 স্কয়ার। ক্যালকুলেশন করে ফেলবো জাস্ট, একদম কোনো কাজ নাই, খুব সহজ অঙ্ক হয়ে গেল। আসলে ম্যাথ হচ্ছে পারলে অনেক সহজ, না পারলে অনেক কঠিন, তাই না? ফার্স্টে ভাগ করব, 2 দিয়ে 36 কে ভাগ করলে কত হয়? 18, এবং 18 দিয়ে 3 কে গুণ করে দিব, কত হবে তাহলে? 54√3 বর্গমিটার, তাই না? এটাই আমার প্রথম অঙ্কের উত্তর। অনেক বেশি রকমের সহজ ছিল না অঙ্কটা?
একদম সহজ, না শিখতে হলো সূত্র, না শিখতে হলো কোনো নতুন কোনো রুলস, তাই না? তোমাদের কয়েকটা দিয়ে দিচ্ছি, দেখা যাক কেমন সহজ অঙ্ক তোমাদের করিয়েছি। আমি এই কালার পেন দিয়ে লিখবো। মনে করো তোমার 6 এর জায়গায় আছে 30 মিটার, এখানে জাস্ট 30 বসিয়ে দিবা। এখন ক্ষেত্রফলটা বের করে ফেলবো, অবশ্যই করবা, কারণ ছোট হলে কি হবে, অঙ্কগুলো বেশ কয়েকবার আসছে। সেকেন্ড অঙ্কে চলে যাবো আমি। একটি সুষম ষড়ভুজের পরিসীমা 30 মিটার হলে ক্ষেত্রফল কত? সরাসরি অঙ্কে চলে যাবো, কেমন? দেখো কি দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে 30 মিটার। পরিসীমা কি মনে আছে? পরিসীমা হচ্ছে বাহুগুলার যোগফল। বলতো ষড়ভুজ, এটার মধ্যে কয়টা বাহু থাকে? 6টা, নামের মধ্যেই তো আছে ষড়, তাই না? তার মানে 6টা বাহুর যোগফল কত? 30। তাহলে একটা বাহুর মান কত হবে? 30কে 6 দিয়ে ভাগ করলে তো পেয়ে যাবো না? লিখে দেই, দেওয়া আছে। শর্টকাট লিখছি, দেখো যেহেতু হচ্ছে দেওয়া আছে তো লিখেই ফেললাম, একটু শর্টকাট করে লিখলে তাড়াতাড়ি হয়, কেমন? দেওয়া আছে পরিসীমা ইকুয়াল টু 30 মিটার, সুতরাং বাহুকে আমরা এ ধরি, যেহেতু সূত্র আমরা এ দিয়ে শিখছি, তাই না? এখানে এ না দিয়ে বাহু স্কয়ার লিখতে পারো, কোনো সমস্যা নেই। সুতরাং বাহু এ ইকুয়াল টু কত? 30/6 ভাগ করে দাও 5 মিটার, 5×6 = 30, তাই না? বাহুর মান পেয়ে গেলাম। এখন আমরা কি করব? ঠিক আগের মতো ক্ষেত্রফল বসিয়ে দিব। সুতরাং সুষম ষড়ভুজের ক্ষেত্রফল, অনেক শর্টকাট লিখছি, সুষম ষড়ভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু কত? 3√3/2 ইন্টু বাহু স্কয়ার মানে a স্কয়ার, মান বসিয়ে দিব এখন আমরা। 3√3/2 ইন্টু এর মান কত? 5। কত হয়? 3√3/2 ইন্টু 25। ক্যালকুলেশন করে মান বসিয়ে দিব। 37.5 বর্গমিটার, তাই না? সেকেন্ড প্রশ্ন করাও শেষ। এখন আমরা অনেক দ্রুত তৃতীয় অঙ্কে চলে যাব। এখানে করে নিব, কতটুকু জায়গা আছে আর? হ্যাঁ আছে, মোটামুটি করে ফেলা যাবে। তোমাদের কয়েকটা অঙ্ক দিয়ে নিয়ে আগে, তাই না? 30, এটা কিন্তু অনেকবার আসছে, এই অঙ্কটা থেকে এই অঙ্কটা অনেক বেশিবার আসছে, সুতরাং এই অঙ্কটা তোমরা যেটা করো, সহজ যখন দেখো তখন অঙ্কটা করতে চাও না, এটা হচ্ছে একটা বোকামি। সহজ অঙ্কগুলো যখন না করো হয় কি, এটা প্র্যাকটিসটা থাকে না, পরীক্ষা হলে যে দেখা যায় সহজ অঙ্কটাই ভুলে গেছো, সহজ অঙ্কটা আর করতে পারছো না। এই কাজটা একদমই করবা না, একদমই করবা না, একদমই করবা না। সহজ অঙ্কগুলো করে যাবা, কারণ এই অঙ্কগুলো তো পরীক্ষায় আসে, তাই না? পরীক্ষা যদি আসে একটা সহজ অঙ্ক যদি না পারো, খারাপ লাগবে না তখন? দেখো আমি মান দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে 36 মিটার। 30 জায়গায় 36 দিয়ে করবা, কেমন? একটাই করো, অনেক বেশি করার কোনো দরকার নেই, এক দুটো করে প্র্যাকটিস করলেই ঠিক হয়ে যাবে। পরের অঙ্কে চলে যাচ্ছি। একটি সুষম ষড়ভুজের ক্ষেত্রফল 6√3 বর্গ মিটার হলে পরিসীমা কত? প্রশ্নটা লেখা শেষ। দেখো এই অঙ্কটা যে আমরা করেছি, এই অঙ্কটা কি জাস্ট উল্টো ভার্সন, মানে বিপরীত করে দিয়েছে, তাই না? আগে পরিসীমা দেওয়া ছিল, ক্ষেত্রফল চেয়েছে, এখন কি দেওয়া আছে? ক্ষেত্রফল দেওয়া আছে, পরিসীমা চেয়েছে। আমরা সরাসরি তাহলে কি করব? আমরা জানি, তাই না? আমরা জানি ক্ষেত্রফল ইকুয়াল টু, তোমরা সম্পূর্ণটা লিখে নিবা, অনেকদিন তো হয়ে গেল, তাই না? বুঝে তো গেছো আমি কিভাবে পড়াই। ক্ষেত্রফল ইকুয়াল টু 3√3/2 স্কয়ার। এখন ক্ষেত্রফলের মান বসিয়ে দিও, ইমপ্লাইজ এখানে কমা দিবা। ক্ষেত্রফল কত দেওয়া আছে? 6√3 ইকুয়াল টু 3√3/2 স্কয়ার। আমরা এখান থেকে কি করতেছি জানো? লেখাটা দেখা যাচ্ছে না, সরি। এখন দেখা যাচ্ছে, দেখো আমি কি করেছি, আমি জাস্ট সূত্র লিখেছি। আমরা জানি ক্ষেত্রফল ইকুয়াল টু, এখানে সুষম ষড়ভুজের ক্ষেত্রফল এভাবে লিখবা, ইকুয়াল টু 3√3/2 স্কয়ার। এখন কি করেছি, ক্ষেত্রফলের মানে যে প্রশ্ন দেওয়া ছিল এটা হুবহু বসে দিয়েছি, তারপর এই অংশটাতে ফিক্সড রেখেছি, কিচ্ছু করি নাই। বাকিটা এই পাশে। দেখো আমার টার্গেট কি করা? আমার টার্গেট হচ্ছে এই এ এর মান বের করা। পরিসীমা চেয়েছে, পরিসীমা মানে কি? বাহুগুলোর যোগফল। তার মানে আমি পরিসীমা যদি বের করতে চাই আমার কি লাগবে? বাহু লাগবে নিঃসন্দেহে।
বাহু মানে কি এ, তার মানে আমি কি এর মান বের করব। ওকে, তো এর মান বের করার জন্য আমার কি করতে হবে, দেখো আমি কি করবো জানো, এই সংখ্যাগুলোকে সবগুলো এক পাশে নিয়ে আসবো। তো দেখো এর সাথে এটা গুণ আকারে আছে, অর্থাৎ এ স্কয়ারের সাথে এটা গুণ আকারে আছে, তারপরে এই পাশে আসলে কি ভাগ আকারে বসে যাবে। সিম্পলি যেভাবে আছে হুবহু সেভাবে ভাগ আকারে লিখে দিবা। 6√3 ছিল, এই অংশটা পুরোটা লিখে দাও ভাগ আকারে। 3√3/2 ইকুয়াল টু স্কয়ার। আমি পাশাপাশি করব তাহলে দেখা যাবে, কারণ নিচে করলে দেখা যাবে না। এখন কি করব, ভাগ আকারে আছে গুণ আকারে লিখলে কি উল্টে যাবে না। 6√3 ইন্টু এটা কি 2 উপরে চলে যাবে, 2/3√3, তাই না? এটাকে আমি 3 লিখবো, 3√3 ইকুয়াল টু স্কয়ার। দেখো এই √3 দিয়ে √3 কাটা চলে যায়, আমি কালারটা নিয়ে নিই একটু। এই √3 কাটা চলে যায়। 3 দিয়ে 6কে ভাগ করো, কত হয় 2। 2 আর 2 গুণ করলে কত হয় 4, তার মানে a স্কয়ারের মান 4। সুতরাং এর মান কত হবে 2 বর্গমূল করে দিয়েছি, এর মান পেয়ে গিয়েছি। তাহলে পরিসীমা বের করা যাবে না, বলো তো পরিসীমা কিভাবে বের করবো আমরা? এ কে কত দিয়ে গুণ করব বলতে পারবা? কার পরিসীমা নির্ণয় করতেছি? ষড়ভুজে। ষড়ভুজে কয়টা ভুজ সংখ্যা আছে? মানে কি 6, 6টা ভুজ আছে। তাহলে বাহুকে আমরা কি করব 6 দিয়ে গুণ করব, ইকুয়াল টু 12। একক কত মিটার, 12 মিটার। এটা হচ্ছে আমার উত্তর। ঠিকঠাক, মোটামুটি এই 1 2 3 এই 3 ধরনের অঙ্কই আসে অতি সংক্ষিপ্ত পাঠের মধ্যে। এই রিলেটেড তোমাদেরকে আমি আর 2টা অঙ্ক দিয়ে দিব, অর্থাৎ এই 6√3 জায়গায় তোমরা দিবা 16√3 এবং 30√3, অর্থাৎ 60√3 বর্গমিটার হলে পরিসীমা কত ফার্স্ট অঙ্কটা, সেকেন্ড হচ্ছে 30√3 বর্গমিটার হলে পরিসীমা কত। কেমন? তো আজকে আর পড়াচ্ছি না, আজকে এই পর্যন্ত থাকলো। নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখা হবে। এই চ্যাপ্টারটা অনেক মজা, তোমরা এই চ্যাপ্টারে কয়েকটা ম্যাথ করলে বুঝতে পারবা। প্রচুর সহজ একটা চ্যাপ্টার, খুবই আমার কাছে খুব ভালো লাগে কেন জানি এই চ্যাপ্টারটা। ওকে, নেক্সট ক্লাসে দেখা হবে। এ পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।